আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী 4th সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের পলিটিক্যাল সায়েন্স অনার্স রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না। যাদের পলিটিক্যাল সায়েন্স অনার্স রয়েছে এবং তোমাদের এসএসসি পেপার রয়েছে, এসএসসি পেপার 2, তোমাদের সেই এসএসসি পেপারের সিলেবাস অনুযায়ী সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। দেখো, পাবলিক ওপিনিয়ন অ্যান্ড সার্ভে রিসার্চ, এই সিলেবাসের উপরে যদি তোমাদের প্রশ্ন উত্তরের পিডিএফ কপি প্রয়োজন হয় তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, প্রয়োজনে ফোনে কথা বলে নেবে। তোমাদের এসএসসি পেপারের জন্য 200 টাকা পেমেন্ট করতে হবে, শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। আর যদি পলিটিক্যাল সায়েন্স অনার্সের পেপারের নোটস নিতে চাও, প্রতিটি অনার্সের পেপারের নোটস রেডি আছে। তোমাদের পলিটিক্যাল সায়েন্স অনার্সের প্রতি পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। আর তোমাদের অনার্সের 3টি পেপার, একটি এসএসসি পেপার এবং একটি জিই পেপার রয়েছে। এই মোট 5টি পেপারের নোটস যদি তোমরা একসঙ্গে সংগ্রহ করতে চাও তাহলে মোট 1100 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। 1100 টাকা পেমেন্ট করলে 4th সেমিস্টারের কমপ্লিট নোটস পেয়ে যাবে। এর বাইরে কোনো প্রশ্নোত্তর পড়ার প্রয়োজন হবে না, পরীক্ষায় 100% কমন পাবে। যদি তোমরা নোটস সংগ্রহ করতে চাও তাহলে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং এখনই সেই নোটসগুলো সংগ্রহ করে পড়াশোনা শুরু করো। কারণ আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করলে তোমাদের প্রচুর অর্থ ব্যয় করারও প্রয়োজন হবে না, বিভিন্ন জায়গায় নোটস সংগ্রহের জন্য ছোটাছুটি করারও প্রয়োজন হবে না। তাই তোমরা একসঙ্গে যদি গুছিয়ে শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেতে চাও এবং বিগত বছরের প্রশ্ন উত্তরও যদি পেতে চাও তাহলে আজই যোগাযোগ করো এবং নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি, ফোনপে এবং গুগল পে নাম্বার, এই নাম্বারে পেমেন্ট করে পেমেন্টের রিসিভ কপি পাঠাতে হবে। তাহলেই তোমাদের পিডিএফ কপি পাঠিয়ে দেওয়া হবে। কখনো কখনো হয়তো 5 মিনিট, 10 মিনিট বা 1 ঘন্টা দেরি হতে পারে। বুঝবে যে ব্যস্ত রয়েছে, তোমাদের টাকা মার যাওয়ার কোনো ভয় নেই, তোমরা একদম নিশ্চিন্তে থাকবে। ঠিক আমি তোমাদের পিডিএফ কপি পাঠিয়ে দেবো। তাহলে চলো তোমাদের পলিটিক্যাল সায়েন্স অনার্স এসএসসি পেপারের সাজেশনে কী কী রয়েছে দেখে নিই। 1 নম্বর প্রশ্ন, জনমত কী, এর বৈশিষ্ট্যগুলি লেখো। 2 নম্বর প্রশ্ন, গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় জনমতের ভূমিকা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, জনমত গঠনের মাধ্যমগুলি সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, জনমত গঠনের প্রতিবন্ধকতা বা বাধাসমূহ আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, নির্বাচনী গবেষণায় পূর্বানুমান সম্পর্কে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, কোটা স্যাম্পলিং বা কোটা নমুনায়ন সম্পর্কে আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, নন র্যান্ডাম স্যাম্পলিংয়ের শ্রেণীবিভাগগুলি সম্পর্কে আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, স্যাম্পলিং র্যান্ডম সিম্পল র্যান্ডম স্যাম্পলিংয়ের শ্রেণীবিভাগ করো এবং এই শ্রেণীবিভাগগুলি সম্পর্কে আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং সম্পর্কে আলোচনা করো। 20 নম্বর প্রশ্ন, পারপসিভ স্যাম্পলিং সম্পর্কে আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, স্যাম্পলিং বা নমুনায়ন দলের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। 12 নম্বর প্রশ্ন, প্রশ্নমালার গঠন সম্পর্কে আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন, সাক্ষাৎকার কাকে বলে, সাক্ষাৎকারের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। তারপর 14 নম্বর প্রশ্ন, উত্তম সাক্ষাৎকারের বৈশিষ্ট্যগুলি কী কী, কীভাবে তুমি একটি উত্তম সাক্ষাৎকারের প্রক্রিয়া পরিচালনা করবে। 15 নম্বর প্রশ্ন, প্রশ্নমালা বা প্রশ্নগুচ্ছ কী, প্রশ্নমালার সুবিধা অসুবিধাগুলি লেখো। তোমরা এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে মাত্র 200 টাকায়। আর যদি অনার্স পলিটিক্যাল সায়েন্স অনার্স পেপারের নোটস নিতে চাও, প্রতি পেপারের জন্য 250 টাকা করে পেমেন্ট করতে হবে। আমাদের এখানে কোনোরূপ দামাদামি হয় না, তোমরা দামাদামি করবে না, কারণ আমাদের প্রচুর খরচ, আমরা খরচ তুলতেই ভীষণভাবে বেগ পাচ্ছি। কারণ আমাদের হয়তো আগামী দিনে এই কাজ চালিয়ে যাওয়া সম্ভব হবে কিনা সন্দেহ, কারণ আমাদের যে পরিমাণে খরচ হচ্ছে সেই পরিমাণে আমরা খরচ তুলতে পারছি না। অর্থাৎ তোমরা যদি আমাদের কাছ থেকে নোটস না নাও তাহলে আমাদের পক্ষে সম্ভব নয় এই কাজ চালিয়ে যাওয়া। তাই তোমরা আজই যোগাযোগ করো এবং এই নোটসগুলো সংগ্রহ করো। 16 নম্বর প্রশ্ন, পরিসংখ্যান পদ্ধতি কী, পরিসংখ্যান পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। 17 নম্বর প্রশ্ন, গুণগত তথ্য কী, গুণগত তথ্য সম্পর্কে আলোচনা করো। 18 নম্বর প্রশ্ন, নির্বাচনী গবেষণায় পূর্বানুমানের সীমাবদ্ধতাগুলি কী কী। 19 নম্বর প্রশ্ন, উত্তম প্রশ্নমালার বৈশিষ্ট্যগুলি কী কী। 20 নম্বর প্রশ্ন, সাক্ষাৎকারের বিভিন্ন ধরনগুলি সম্পর্কে বিশ্লেষণ করো। 21 নম্বর প্রশ্ন, পরিমাণগত তথ্য কাকে বলে, পরিমাণগত তথ্যের পরিমাপের বিভিন্ন স্কেলগুলি সম্পর্কে আলোচনা করো। এই ছিল তোমাদের 21খানা প্রশ্ন। এই 21খানা প্রশ্ন তোমরা অবশ্যই পড়বে, কোনো প্রশ্ন বাদ দেবে না, পরীক্ষায় 100% তোমরা কমন পেয়ে যাবে। আর এই প্রশ্ন অনুযায়ী এখানে উত্তর রয়েছে, প্রতিটি উত্তর খুব সুন্দর করে পয়েন্ট আকারে লেখা রয়েছে, তোমাদের কোনো কিছু চিন্তা করতে হবে না। এই প্রশ্নগুলো পড়লেই পরীক্ষায় তোমরা 100% কমন পেয়ে যাবে। তাই তোমরা এখান ওখান ছুটে বেরিয়ে নোট সংগ্রহ করে পড়তে গিয়ে প্রচুর অর্থ এবং সময়ের অপচয় করছো। আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে। তাই আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, প্রয়োজনে ফোনে কথা বলে নাও, তারপরে নোট সংগ্রহ করো, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। তাহলে আজকে এই পর্যন্তই, তোমরা খুব ভালো থেকো এবং সুস্থ থেকো এবং এখন থেকেই পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।